নমস্কার, আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি আজকে তোমাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স এর নতুন করে সেট অনের একটি কোশ্চেন নিয়ে চলে এসেছি। আজকের এই সেট অনের কোশ্চেনগুলি আলোচনা করার পূর্বে তোমাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন দেখছো, এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একটু প্রেস করে রাখবে। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে ক্লাসগুলি দেখছো, এখনো পর্যন্ত প্রোফাইলটিকে ফলো করনি, তারা অবশ্যই প্রোফাইলটিকে ফলো করে একটু পাশে থাকবে। এবং সর্বশেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কেউ ভুলবে না। তাহলে চলো আর সময় নষ্ট নয়, এবার সরাসরি চলে আসি আমরা একটু কোশ্চেনে। প্রথম যে কোশ্চেন, দেখো কি বলেছে। প্রথম কোশ্চেনটি খেয়াল করো। বলেছে যে খো খো ওয়ার্ল্ড কাপ 2025-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনটি। খো খো ওয়ার্ল্ড কাপ 2025 সালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সারটা একটু জেনে নাও। সঠিক অ্যান্সার হবে সালমান খান। সালমান খান নিযুক্ত হয়েছেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কত? সঠিক অ্যান্সার 39 বা 39তম। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে পুনরায় কে নিযুক্ত হয়েছেন? সঠিক অ্যান্সার শঙ্কর শর্মা। ওকে, শঙ্কর শর্মা নিযুক্ত হয়েছেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলছে মিস ইন্ডিয়া ইউএসএ 2024, মিস ইন্ডিয়া ইউএসএ 2024 শিরোপা কে জিতলেন? মিস ইন্ডিয়া ইউএসএ 2024 শিরোপা কে জিতলেন? সঠিক অ্যান্সার চৈতিলিন। চৈতিলিন চন্দ্রা নেইল। চৈতিলিন চন্দ্রা নেইল জিতেছেন। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। সম্প্রতি 89 বছর বয়সে কে মারা গেলেন? সম্প্রতি 89, 89 বছরে কে মারা গেলেন? সঠিক অ্যান্সার ওম প্রকাশ চৌতালা। ওম প্রকাশ চৌতালা মারা গিয়েছেন। কবে মারা গিয়েছেন? 20 ডিসেম্বর 2024 সালে। 20 ডিসেম্বর 2024 সালে তিনি মারা যান। এখান থেকে আরেকটু জিনিস তোমাদের মনে রাখতে হবে, যে এই কোশ্চেনটি, যে সম্প্রতি 89 বছর বয়সে যে মারা গেলেন, এই যে ওম প্রকাশ চৌতালা, তিনি কিসের জন্য মারা গিয়েছেন এটা একটু মনে রাখবে। তিনি হৃদরোগে মারা যান। ওকে, তিনি হৃদরোগে মারা গিয়েছিলেন। এটা একটু মনে রাখবে যে কেন মারা গিয়েছিলেন, কারণ তার হৃদরোগ হয়েছিল। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। 22 এন্ড মানে 22তম দিব্যা কালা মেলা কোথায় অনুষ্ঠিত হলো? 22তম দিব্যা কালা মেলা কোথায় অনুষ্ঠিত হলো? সঠিক অ্যান্সার নিউ দিল্লিতে। নিউ দিল্লিতে এই দিব্যা কালা মেলা অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো। ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করলো কে? ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করলো কে? ওকে, অ্যান্সারটা জেনে নাও। হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ এই ইন্দিরা গান্ধী সুখ শিক্ষা যোজনা চালু করলেন। তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে প্রথম ব্যক্তি হিসাবে 400 মিলিয়ন ডলার সম্পত্তির মালিক হলেন কে? প্রথম ব্যক্তি হিসাবে 400 মিলিয়ন ডলারের, ওকে, প্রথম ব্যক্তি হিসাবে 400 মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক হলেন কে? সঠিক অ্যান্সার হচ্ছে ইলন মাস্ক। ইলন মাস্ক 400 মিলিয়ন ডলারের সম্পত্তির মালিক। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। টেস্ট অ্যাটলাস এর 100 বেস্ট ফুড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন কে? ওকে, আরেকবার রিপিট করছি। টেস্ট অ্যাটলাস এর 100 বেস্ট ফুড, 100 বেস্ট মানে 100 বেস্ট ফুড সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন কে? পঞ্চম স্থানে অধিকার করেছেন, সেটি হচ্ছে মুম্বাই। ওকে, তারপরে কোশ্চেন একটু দেখে নিই আমরা, যে পরে কোশ্চেনে কি বলেছে। দেখো পরে কোশ্চেনে বলেছে যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের কে? কি বলেছে কোশ্চেনটি? কোশ্চেনটি বলেছে যে সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন পাকিস্তানের কি?
সঠিক অ্যান্সার। ইমাদ ওয়াসিম ইমাদ ওয়াসিম সম্প্রতি ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন এবং তিনি পাকিস্তানের। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। 45তম প্রগতি মিটিং এর সভাপতিত্ব কে করলেন? 45তম প্রগতি মিটিং এর সভাপতিত্ব কে করলেন? সঠিক অ্যান্সার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওকে, তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করেছেন? 45তম প্রগতি মিটিং এর সভাপতিত্ব করেছেন। তারপরে কোশ্চেন, বেল্ড ইগল বেল্ড বেল্ড ইগল কে দেশের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করলেন কি? বেল্ড ইগলকে দেশের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করলেন কে? কে করলেন? সঠিক অ্যান্সার আমেরিকা। আমেরিকা দেশ কি করলো? এই বেল্ড ইগলকে দেশের জাতীয় পাখি হিসাবে ঘোষণা করলেন। বোঝা গেছে? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। বলেছে যে তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবেন কে? তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ ওকে নির্মাণ করবেন কে? সঠিক অ্যান্সার চীন। চীন দেশ কি করবেন? এই তিব্বতে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করবেন। বোঝা গেল? তারপরে কোশ্চেন দেখো কি বলেছে। আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন? আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার। দেখো অ্যান্সারটা একটু মনে রাখতে হবে। কি আছে? ক্রিস ট্রান ক্রিস টার্ন। ওকে, একটু ভালোভাবে বুঝবে। ক্রিস টার্ন ফ্রোস্টাডোটির ক্রিস্টান ক্রিস্টান ফ্রোস্টাডোটির ফ্রোস্টাডোটির নামটা যদিও একটু কঠিন, একটু মনে রাখতে হবে। ওকে, ক্রিস্টার ফ্রোস্টাডোটির। তাহলে আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হলেন? সঠিক অ্যান্সার হচ্ছে ক্রিস্টার ফ্রোস্টাডোটির। ক্লিয়ার? তারপরে কোশ্চেন দেখো, এপি এস্টেট এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2024-এ দেখো কোশ্চেনটি কি বলেছে। এপি এস্টেট এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2024-এ গোল্ড অ্যাওয়ার্ড কে জিতলেন? গোল্ড মানে সোনা, কে জিতলো? সঠিক অ্যান্সার রাষ্ট্রীয় রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড। ওকে, রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড কি করেছে? এই এপি এস্টেট এনার্জি কনজারভেশন অ্যাওয়ার্ড 2024-এ গোল্ড অ্যাওয়ার্ড জিতলো বা পেলেন। তাহলে এই ছিল হচ্ছে তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর সেট অনের কোশ্চেন। যতগুলি কোশ্চেন আমি আলোচনা করলাম প্রত্যেকটি কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা ক্লাসগুলা মিস করবে না কেউ, একটু রিভাইজে থাকো, কন্টিনিউ রানিং এ থাকো। তাহলে এই কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ